আসসালামু আলাইকুম। আইটি ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে ফিউচার নিয়ে কথা বলবো সেটি এক কথায় বলতে পারেন গরিবের উইন্ডোজ। এখন আপনি আবার বলতে পারেন গরিবের উইন্ডোজ আবার কি? ধরুন আপনার বাসায় একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার আছে। আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক অথবা এসএসডি কার্ড দুটোই আছে, কিন্তু দুটোই নষ্ট। তার মানে আপনার কম্পিউটার এখন চলছে না। আর আমাদেরকে হার্ড ডিস্ক অথবা এসএসডি কার্ডে উইন্ডোজ ইনস্টল করতে হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হার্ড ডিস্ক এসএসডি কার্ড ছাড়াই কিভাবে আপনার বাসায় পড়ে থাকা পুরনো পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ ইনস্টল করে আপনি আপনার নষ্ট কম্পিউটারটি চালাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনার জন্য অনেক প্রয়োজনীয়। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এইখানে সার্চ বক্সে গিয়ে উইন টু ইউএসবি লিখে সার্চ করব। তারপরে এইখানে ইজি ইউএফএফআই অফিসিয়াল একটি ওয়েবসাইট আসবে, আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তারপরে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তারপর সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে এখানে আমরা সরাসরি ওপেনে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেব। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা ফিনিশে ক্লিক করব। তারপর এটাকে মিনিমাইজ করে রাখবো। তারপর দেখতেই পাচ্ছেন ডেস্কটপের আইকন, এখানে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা ডাবল ক্লিক করব, ইয়েস করব। ইয়েস করলে আমাদের মাঝে সফটওয়্যারটি ওপেন হবে। সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আমরা যেই পেন ড্রাইভে উইন্ডোজটি ইনস্টল করব সেই পেন ড্রাইভটি আমরা কম্পিউটারে ইনসার্ট করে নিব। তারপরে এইখান থেকে উইন্ডোজ টু গো ইউএসবি এই প্রথম যে অপশনটি আসবে এই অপশনটিতে ক্লিক করব। তারপরে আমরা এইখান থেকে সিলেক্ট ইনস্টলেশন সোর্স, এই সোর্সে ক্লিক করে আইএসও ফাইলটিকে এখান থেকে ব্রাউজ করে নেব। আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। আইএসও ফাইলটিকে ওপেন করব। তারপরে এখানে সিলেক্ট ড্রাইভ থেকে আমি পেন ড্রাইভটিকে এখানে সিলেক্ট করে দেব। এখানে পার্টিশন আছে জিটিপি ইউএফআই, আমি এই অপশনটিকে রাখব। তারপরে আমি সরাসরি এখানে প্রসেসে ক্লিক করব। তারপরে এখানে আমি ইয়েস বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ শো করছে। এখানে পেন ড্রাইভটি ফরম্যাট হবে, তারপরে পেন ড্রাইভে উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে গেছে, এখানে পার্সেন্টেজ উঠতেছে। 1 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা উইন্ডোজটি ইনস্টল হতে 1 ঘন্টার মতো সময় লাগবে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। তো এটা 100% কমপ্লিট হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটিকে ক্লোজ করে দেব। তারপরে আমরা পেন ড্রাইভটিকে দেখে নিব যে আসলে উইন্ডোজটি ইনস্টল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডোজটি ইনস্টল হয়ে গেছে, এবং এই পেন ড্রাইভের মধ্যে যখন আমরা প্রবেশ করব তখন দেখতে পারবো এইখানে উইন্ডোজ ইউজার প্রোগ্রাম ফাইল সম্পূর্ণ কপি হয়ে গেছে। তার মানে এই পেন ড্রাইভটি এখন আমরা উইন্ডোজ হিসেবে কোনো হার্ড ডিস্ক এসএসডি কার্ড ছাড়াই ব্যবহার করতে পারবো। তো এখন আমি ওই প্রসেসটা দেখাবো, সেটা আমি পেন ড্রাইভটিকে নতুন করে কম্পিউটারে ইনসার্ট করে এটাকে আমি উইন্ডোজ হিসেবে ব্যবহার করব। আমরা এখন কম্পিউটারে পেন ড্রাইভটি ইনসার্ট করে আমরা F12 বোথ মেনু অপশনটি প্রেস করে আমরা ইউএফএফআই স্টোরেজ ডিভাইস এইটাতে উইন্ডোজ ইনস্টল করেছিলাম, তো আমি এইটা সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারটি সম্পূর্ণ পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ ইনস্টল করে আমরা কম্পিউটারটি রান করতে পেরেছি। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।